সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 5 সমীকরণ পদ্ধতি। এটি এই অধ্যায়ের শেষ ক্লাস। আমরা আজকে কিছু অঙ্কের এক্সাম্পল দেখাবো, যেখানে আমরা কিভাবে সমীকরণের সমাধানগুলি প্রয়োগ করতে হয় তা দেখানো যাবে। যেমন আমরা একমাত্রিক সমীকরণের সমাধান পদ্ধতি প্রয়োগ দেখাবো, তেমনিভাবে আমরা সহ সমীকরণের সমাধান পদ্ধতিও অর্থনীতিতে কিভাবে প্রয়োগ করা যায় সেগুলি দেখাবো। সাধারণত আমরা চাহিদা এবং চাহিদা সমীকরণ তৈরি বা যোগান সমীকরণ কিভাবে তৈরি করা যাবে এটি দেখাবো। এছাড়াও চাহিদা ও যোগান সমীকরণের মাধ্যমে কিভাবে বাজারে আমরা ভারসাম্য লাভ করব সেই ধরনের অঙ্ক এখানে আমরা দেখাবো। তাহলে আজকে আমরা কিছু এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল আমরা দিতে পারি। একটি কোম্পানির 200টি বাল্ব তৈরি করতে ব্যয় হয় হচ্ছে 400 টাকা, এবং 400টি বাল্ব তৈরি করতে তার ব্যয় হয় হলো 1200 টাকা। উৎপাদন ও ব্যয়ের এই সম্পর্ক যদি সরল রৈখিক হয়, তাহলে এই রেখাটির সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012 সালে এসেছিল। এখন এই অঙ্কটির সমাধান আমরা কিভাবে করব? সমীকরণ তৈরি করার যে নিয়মটি আছে সেই নিয়মের মাধ্যমে আমরা এই প্রশ্নটির সমাধান আমরা করতে পারবো। এই অঙ্কটি করতে গেলে আমাদের দুটি বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয়ের পদ্ধতি আমাদের জানতে হবে। আমরা প্রথমেই একটা চিত্র এঁকে নিতে পারি, ও এক্স এবং ও ওয়াই। এবং এখন যদি একটি সরল রেখা আমরা আঁকি এবং এই সরল রেখাতে যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, সাপোজ পি এবং আর। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 x2 এবং আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2। তাহলে কি হলো যে দুটি বিন্দু এখানে দেয়া, দুটি বিন্দুর মানটা এখানে দেয়া আছে। এখন এই দুটি বিন্দুতে অতিক্রান্ত সরলরেখার একটি সমীকরণ আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা এই সরলরেখার উপরে আরেকটি বিন্দু আমরা বিবেচনা করব। এই বিন্দুটির নাম হবে কিউ, এবং এই বিন্দুটির স্থানাঙ্ক যদি এক্স আর ওয়াই হয়, তাহলে আমরা দুটি বিন্দুগামী রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো একটা সূত্রের সাহায্যে। দুটি বিন্দুগামী রেখার সমীকরণটি হবে y মাইনাস y1 এবং সমান, উপরে থাকবে y2 মাইনাস y1, নিচে থাকবে হলো x2 মাইনাস x1, আর এইখানে থাকবে হচ্ছে x মাইনাস x1। অর্থাৎ এখানে মূলত তিনটি বিন্দুর এখানে স্থানাঙ্ক বা অবস্থানটা দেয়া থাকবে। প্রথম বিন্দুর P1 এর হবে x1 x2। যে দুটি বিন্দু দেয়া থাকবে সেই দুটি বিন্দুর স্থানাঙ্ক হবে x1 x2 এবং আরেকটির হবে x1 y1 এবং আরেকটির হবে x2 y2। আর নতুন আরেকটি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব, সেটির স্থানাঙ্ক হবে কিউ এক্স আর হচ্ছে ওয়াই। যেটি ধরে নিলাম আমরা, যেহেতু আমরা একটা সমীকরণ করছি, সমীকরণের মধ্যে অবশ্যই দুটি চলক থাকবে এক্স ওয়াই। মূলত তৃতীয় বিন্দুটি হচ্ছে সেই এক্স ওয়াই মানসম্পন্ন বিন্দু। এখন সেই ওয়াই থেকে একবার y1 কে বিয়োগ দিব এবং এক্স থেকে একবার x1 কে বিয়োগ দিব। আর যে দুটি বিন্দুর মান দেয়া থাকবে সেই দুটি বিন্দুর মান দিয়ে আমরা হর এবং লব তৈরি করব। অর্থাৎ y2 এরও মান দেওয়া আছে, y1 এরও মান দেওয়া আছে। এটা থাকবে উপরে বা লবে, এবং নিচে থাকবে হচ্ছে x2 এবং x1 এর মান। তাহলে আমরা এই সমীকরণটি আমরা গঠন করতে পারলাম।
এখন আমরা পরপর দুটি এক্সাম্পল আমরা দেখাবো এই সূত্রের উপরই, এবং এই অঙ্কটি বা এই সমীকরণ তৈরির অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2012 সালে। একটি কোম্পানির 200টি বাল্ব তৈরি করতে ব্যয় হয় 400 টাকা এবং 400 বাল্ব উৎপাদন করতে ব্যয় হচ্ছে 200 টাকা। উৎপাদন ও ব্যয়ের এই সম্পর্ক সরলরৈখিক যদি হয় তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। এখানে খেয়াল করে দেখো, এখানে পরিমাণ কিউ হচ্ছে একবার 200টি এবং একবার হচ্ছে 400টি, এবং ব্যয় করতে যে এবং তৈরি করতে যে ব্যয় হয় সেটির পরিমাণ সি হচ্ছে একবার হলো 400 এবং আরেকবার হচ্ছে 1200। কাজেই আমরা এটির একটি সমীকরণ আমরা তৈরি করতে পারবো, এবং এখানে তৃতীয় আরেকটি বিন্দু আমরা ধরে নিব, সেটি হচ্ছে এক্স ও ওয়াই সম্পন্ন। এখন আমরা সমাধান করি। সমাধান মনে করি উৎপাদিত পণ্য সংখ্যা হচ্ছে, মনে করি উৎপাদিত পণ্য সংখ্যা ও এটি হচ্ছে এক্স, এটি ধরে নিব, এবং ব্যয় হলো ওয়াই। এই এক্স এবং ওয়াই সম্পূর্ণ একটি সমীকরণ আমরা শেষে তৈরি করব। এখন আমরা লিখব, যখন বাল্বের পরিমাণ যখন ছিল 200টি, অর্থাৎ x1 এখানে 200, তখন ব্যয় হচ্ছে y1। y1 সমান হলো, y1 এর পরিমাণ এখানে দেয়া আছে 400, এবং যখন x2 অর্থাৎ বাল্বের পরিমাণ দ্বিতীয়বার হলো x2 সমান হচ্ছে 400, তখন y2 এর পরিমাণ হচ্ছে 1200। তাহলে খেয়াল করো, এখানে আমরা দুটি বিন্দুর অবস্থান পেয়ে গেলাম, x1 y1 এবং x2 y2, এবং তৃতীয় এটি দেয়া আছে। আর তৃতীয় আমরা যেহেতু সমীকরণ তৈরি করব, এই জন্য x ও y বিন্দু একটি আমরা ধরে নিলাম। x এখানে হচ্ছে উৎপাদিত পণ্য সংখ্যা এবং y হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। অতএব আমরা এখন বিন্দুগুলি তৈরি করি। অতএব x1 একটা বিন্দু, x1 y1 এর মান হচ্ছে 200, আরেকটা হচ্ছে 400। y1 হলো 400। এরপরে হলো x2 এবং x2 y2, এই বিন্দুটির মান হচ্ছে 400, আরেকটা হলো 1200। যেহেতু এখানে ধরেই নেওয়া হয়েছে যে উৎপাদন ও ব্যয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সরলরৈখিক, অর্থাৎ এখানে একটি সরলরৈখিক সমীকরণ আমরা পাবো। কাজে আমরা লিখতে পারি, যেহেতু x এবং y এর মধ্যেকার x এবং y এর মধ্যে সম্পর্ক হচ্ছে সরলরৈখিক, সম্পর্ক সরলরৈখিক, সেহেতু আমরা 200 এই বিন্দু দুটি এবং 400 বিন্দু দিয়ে মধ্যে সম্পর্ক সরলরৈখিক, সেহেতু আমরা এই দুটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ হবে এখন আমরা সূত্রটা লিখে ফেলি। প্রথমে হচ্ছে আমার ধরে নেওয়া যে ওয়াইটা, সেটি আমরা আগে লিখব, y মাইনাস y1। এখানে y1 হচ্ছে 400 সমান y1 হলো
y2 হচ্ছে 1200 বিয়োগ 400 নিচে 400 x2 মাইনাস x1 200 এবং এখানে ধরে নেওয়া x1 xটা প্রথম বসবে x মাইনাস x1 হচ্ছে 200 বা y মাইনাস 400 সমান এখানে হবে 800 ডিভাইডেড 200 এখানে x মাইনাস 200 বা y মাইনাস 400 সমান হবে এখানে হবে 4 ইন্টু x মাইনাস 200 বা y মাইনাস 400 সমান হচ্ছে 4x মাইনাস 800 বা y মাইনাস 4x সমান হচ্ছে মাইনাস 400 বা y সমান হচ্ছে 4x মাইনাস 400 এটি হচ্ছে সমীকরণ বা আনসার। ইহাই নিম্নরেখাটির সমীকরণ। ইহাই নির্ণয় রেখাটির সমীকরণ। রেখাটির সমীকরণ অ্যান্সার। এখন আমরা আরেকটি অঙ্ক করব। অঙ্কটি হলো একটি দ্রব্যের দাম 30 টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে 20 ও 15 একক। দাম যখন 20 টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে 30 ও 10 একক। প্রথমেই বের করতে হবে চাহিদা সমীকরণটি নির্ণয় করো এবং এরপরে হচ্ছে যোগান সমীকরণ নির্ণয় করতে হবে। এরপর ভারসাম্য দাম ও পরিমাণ এখানে বের করতে হবে। এই অঙ্কটি আমরা করব আগের সূত্র দিয়ে দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেভাবে আমরা নির্ণয় করতে পারি সেটি দিয়েই আমরা আসলে এটি নির্ণয় করব। যেমন আমরা বলতে পারি যদি আমরা চাহিদা সমীকরণ আঁকি তাহলে নিম্নগামী হবে সরলরেখা এবং যোগান সমীকরণ হবে ঊর্ধ্বগামী। এক্ষেত্রে যদি আমরা চাহিদা রেখার সমীকরণ অর্থাৎ এখানে কিন্তু আমাদের একটি চাহিদা রেখার সমীকরণ চেয়েছে এবং একটি যোগান রেখার সমীকরণ চেয়েছে। চাহিদার রেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে মোট 3টি বিন্দু লাগবে। এক্ষেত্রে খেয়াল করে দেখো এখানে তোমাদের কোশ্চেনে দেওয়া আছে 2টি বিন্দু, অর্থাৎ এখানে একটি চাহিদা রেখাতে আমরা জানি ডি সমান হচ্ছে ফাংশন অফ পি, অর্থাৎ এখানে দুটি চলক একটি ডি এবং একটি পি এর মধ্যে সম্পর্ক দেখা যায়। একটি থাকে স্বাধীন চলক এবং অপরটি থাকে অধীন চলক। তো এই দুইটি চলকের পরিমাণই এখানে দেয়া থাকবে, অর্থাৎ এখানে P1 এবং ডি বলতে আমরা চাহিদা বা আমরা আসলে কিউ বুঝে থাকি, কিউ ডি বলতে আমরা আসলে কিউই বুঝি বা পরিমাণ বুঝি, কিউ অফ ডি। এখন আমরা খেয়াল করে দেখো যে চাহিদা সমীকরণ আমরা কখন বের করতে পারবো, যখন এর দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে এবং আরেকটি আমরা ধরে নিব, তৃতীয় আরেকটি স্থানাঙ্ক আমরা ধরে নিব। এখানে খেয়াল করে দেখো অঙ্কে তোমাদের দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, অর্থাৎ প্রথম একটি দাম দেওয়া আছে P1 সমান হচ্ছে 30 টাকা। চাহিদার ক্ষেত্রে দাম যখন 30 টাকা হলে চাহিদার পরিমাণ তখন 20 একক। চাহিদার পরিমাণ হচ্ছে 20 একক, অর্থাৎ সেক্ষেত্রে Q1 এর পরিমাণটা হচ্ছে বা QD1 এর পরিমাণটা হচ্ছে 20 একক। এরপরে হচ্ছে আরেকটি দাম দেওয়া আছে, দাম যখন 20 টাকা অর্থাৎ এখানে P2 যখন হচ্ছে 20 টাকা তখন চাহিদার একটি মান দেওয়া আছে 30 একক, অর্থাৎ QD2 সমান হচ্ছে 30 একক। তাহলে আমরা দুটি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের তৃতীয় আরেকটি স্থানাঙ্ক আমাদের ধরে নিতে হবে। একটি যদি P হয় এবং আরেকটি যদি Q হয়
বা কিউ ডি হয় আর একটি যদি পি হয়, তাহলে আমরা অবশ্যই এখন একটি সমীকরণে আমরা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে সমীকরণের সূত্রটি কি হবে? প্রথমে থাকবে এখানে পি এবং কিউ। আমরা যদি পি কে যদি আমরা ওয়াই ধরি, ওয়াই অক্ষে হিসাব করি, এবং কিউকে যদি আমরা এক্স অক্ষে হিসাব করি, তাহলে সূত্রের প্রথমে আমরা লিখব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, অর্থাৎ পি মাইনাস পি ওয়ান। এটা কি হবে? এখানে উপরে থাকবে ওয়াই অক্ষের যে হিসাবটা, পি টু মাইনাস পি ওয়ান, নিচে হবে কিউ টু মাইনাস কিউ ওয়ান। এর সাথে ইন্টু যাবে, গুণন হবে কিউ মাইনাস কিউ ওয়ান। এই সূত্র থেকে আমরা আসলে সমীকরণটি বের করতে পারবো। তাহলে আমরা এখানে সরাসরি লিখব কি? সমাধানে আমরা সরাসরি কি লিখব? সমাধান লিখব দেয়া আছে, দেয়া আছে কি কি দেয়া আছে? পি ওয়ান দেয়া আছে হচ্ছে 30 একক। তারপরে হচ্ছে পি ওয়ান এর সাথে রিলেটেড হচ্ছে পি টু দেওয়া আছে কত? পি টু দেওয়া আছে 20 একক। পি ওয়ান আর পি টু যখন আলাদা আলাদা, তখন প্রথমে চাহিদার পরিমাণ হচ্ছে কিউ ডি ওয়ান। কিউ ডি ওয়ান হচ্ছে 20 একক এবং কিউ ডি টু সমান হচ্ছে, কিউ ডি টু সমান হলো 30 একক। 30 একক। আমরা যদি এখন আরেকটি বিন্দু, এখন দাম ও পরিমাণ ভিত্তিক সমীকরণের সূত্রটি হবে, দাম ও পরিমাণ ভিত্তিক সমীকরণের সূত্রটি হবে, আমরা একটা আলাদা পি আমরা ধরে নিব। কাজেই আমরা লিখব পি মাইনাস পি ওয়ান, আর উপরে হবে পি টু মাইনাস পি ওয়ান, নিচে যাবে কিউ টু। এখানে আমরা কিউ ধরেছি, আমরা কাজে লিখব কিউ ডি টু মাইনাস কিউ ডি ওয়ান। তার সাথে আমাদের ইন্টু যাবে কিউ, শুধু আমরা কিউ ধরবো, কিউ মাইনাস কিউ ডি ওয়ান, অথবা কিউ ডি মাইনাস কিউ ডি ওয়ান। এখন আমরা মানগুলি বসাবো, বা আমরা মান বসালে কি পাবো? প্রথমে আমরা পি লিখবো, তার সাথে পি ওয়ান এখানে 30 একক, 30 লিখবো। এখানে পি টু হচ্ছে 20 মাইনাস 30, নিচে হচ্ছে কিউ ডি ওয়ান, কিউ ডি টুটা আগে লিখবো আমরা, 30 মাইনাস 20। এর সাথে কিউ ডিটা থেকে যাবে কিউ ডি মাইনাস কিউ ডি ওয়ান কত? কিউ ডি ওয়ান হচ্ছে 20 একক, বা পি মাইনাস 30 সমান উপরে হবে -10 আর নিচে হবে +10। এর সাথে কিউ ডি মাইনাস 20, বা আমরা এখানে পাবো পি মাইনাস 30 মাইনাস কিউ ডি, এই মাইনাস হবে +20, বা পি প্লাস কিউ ডি সমান, এখানে পক্ষান্তর করলে হবে 30 প্লাস 20 50, বা কিউ ডিকে আমরা বাম পাশে রাখি, এখন এই পাশে আমরা সব নিয়ে যাই, মাইনাস পি। ইহাই
হচ্ছে চাহিদা সমীকরণ। হচ্ছে চাহিদা সমীকরণ। কাজেই আমরা পেয়ে গেলাম কি, চাহিদা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে যোগান সমীকরণ আমরা কিভাবে পাব। যোগান সমীকরণের ক্ষেত্রে আমরা আবার ধরব আমরা এখন লিখব যোগান সমীকরণ। লিখব আবার আমরা এবার যোগান সমীকরণ যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমরা আগের মতো আরেকটি যোগান সমীকরণের আমরা চিত্র আঁকবো। এক্ষেত্রে আমরা দুটি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানতে হবে এবং একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব। এখানে কোশ্চেনে দেয়া আছে দুটি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এ বি এখানে দেয়া আছে, আর আমাদের একটি এখানে আমাদের ধরে নিতে হবে। প্রথমে আমরা এখানে আবার লিখব আবার দেয়া আছে। এবার আমরা যোগানের হিসাব যদি আমরা করি, দেয়া আছে কি কি, যোগানের ক্ষেত্রেও দেয়া থাকবে দুটি দাম, দেয়া থাকবে P1। প্রথম P1 হচ্ছে 30 একক, এর সাথে রিলেটেড যোগান হচ্ছে QS1 সমান হচ্ছে 15 একক। আচ্ছা, এরপরে তেমনি ভাবে আছে P2ও দেওয়া আছে এখানে 20 একক, এবং এখানে এই রিলেটেড যোগান দেয়া আছে। যোগানের পরিমাণ QS2 এবারে হবে 10 একক। এখন দাম ও পরিমাণ ভিত্তিক যোগান সমীকরণটি আমরা লিখে ফেলতে পারবো। দাম ও পরিমাণ ভিত্তিক যোগান সমীকরণটি হবে নিম্নরূপ। অর্থাৎ প্রথমে আমাদের এখানে সূত্রটি লিখতে হবে P মাইনাস P1 সমান, উপরে লিখবো আমরা P2 মাইনাস P1, আর নিচে এখানে এবারে যোগানের পরিমাণটা আমরা লিখবো QS2 মাইনাস QS1, এর সাথে ইন্টু যাবে QS মাইনাস QS1। আমরা সমীকরণটি এখানে লিখে ফেললাম। এইবারে আমরা মানগুলি বসাবো, বা P মাইনাস P1 হচ্ছে 30 একক, P2 হলো এখানে 20 মাইনাস 30, নিচে এবারে QS2 হচ্ছে এখানে 10 মাইনাস QS1 হলো 15, এর সাথে এখানে হবে QS অর্থাৎ যোগানের পরিমাণটা হবে QS1 হলো 15 একক, এখানে হলো 15 একক। বা আমরা এখন লিখব P মাইনাস 30 সমান হচ্ছে উপরে হলো -10, নিচে হলো -5, এর সাথে যাবে QS মাইনাস 15, বা কাটাকাটি করলে এখানে হবে 3 মাইনাস মাইনাস কেটে যাবে। এখন P মাইনাস 30 সমান হচ্ছে 3 QS মাইনাস 3 15 45, বা P 3Q আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস 3QS সমান আমরা লিখতে পারি মাইনাস P প্লাস 30 মাইনাস 45, বা মাইনাস 3QS সমান হচ্ছে মাইনাস P, এখানে মাইনাস হয়ে গেলে হবে মাইনাস 15, বা 3QS সমান হচ্ছে P প্লাস 15, বা আমরা যদি শুধু QS এখন লিখি তাহলে যোগানের পরিমাণ হবে 1/3 P প্লাস 15। এখন আমরা যোগান সমীকরণ বের করছি। এখানে 10কে 5 দিয়ে ভাগ দিলে হবে 2, তাহলে আমাদের একটু কারেকশন করতে হবে। P মাইনাস 30 সমান হচ্ছে 2 ইন্টু
QS মাইনাস 15 দুগুণ 30, এরপরে মাইনাস 2QS, এই QSটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 2QS সমান হচ্ছে মাইনাস P, তারপরে আমরা এখানে 30কে নিয়ে আসলাম প্লাস, তারপরে হচ্ছিল মাইনাস 30, বা মাইনাস 2QS সমান হচ্ছে মাইনাস পিটা থাকবে, এটা হয়ে যাবে 0, অর্থাৎ QS সমান, অতএব QS সমান হচ্ছে হাফ P। ইহাই যোগান সমীকরণ। এখন আমরা বের করব ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে। আমরা জানি ভারসাম্য অবস্থায় চাহিদা এবং যোগানের পরিমাণ সবসময়ই সমান হয়, অর্থাৎ QD সমান হবে QS। তাহলে আমরা QD এর পরিমাণ পেয়েছি 50 মাইনাস P এবং QS এর পরিমাণ পেয়েছি হলো P/2। এখান থেকে আমরা P এর মান বের করব, বা 100 মাইনাস 2P সমান হচ্ছে P, বা মাইনাস 2P মাইনাস P সমান হচ্ছে মাইনাস 100, বা 3P মাইনাস সমান হচ্ছে মাইনাস 100। অতএব P সমান হলো মাইনাস 100 ডিভাইডেড মাইনাস 3 সমান হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ক্যালকুলেটরে আমরা পাবো 3 3 9, 9.33 একক। এবং ভারসাম্য পরিমাণ হবে, এবং ভারসাম্য পরিমাণ যে কোনো একটি অপেক্ষকে আমরা P এর মানটা বসাবো। পরিমাণ হবে 50 মাইনাস 100/3 সমান, আমরা চাহিদা অপেক্ষকে আমরা বসিয়েছি, তাহলে হবে 3 3 5 15 150, 100 100 সমান হবে 50/3 সমান, আমরা ভাগ করলে পাবো 3 1 3 20, 3 6 18, 19 20 থাকবে, আবার 20 6 6 একক। এটি হবে অ্যান্সার। ভারসাম্য পরিমাণ QD বা QS হচ্ছে 16 পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখলাম কিভাবে দুটি বিন্দু দেয়া থাকলে কিভাবে আমরা একটি চাহিদা সমীকরণ অথবা একটি যোগান সমীকরণ তৈরি করতে পারি। এছাড়াও আমরা আরও কিছু এক্সাম্পল শিখলাম দুটি বিন্দু দেয়া থাকলে কিভাবে একটি সরলরৈখিক সমীকরণ গঠন করা যায়। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।